হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ঝিরি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল, আলু বেগুন এবং সজনে ডাঁটা দিয়ে। তো চলুন আমি করে দেখাই। তো আমি ইলিশ মাছের আলু বেগুনের পাতলা ঝোলের জন্য আমি নিয়েছি 5 থেকে 6 পিস ইলিশ মাছের পিস এবং আলু বেগুন সজনে এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি খুবই সিম্পল উপায়ে রান্না করে দেখাই, কারণ সবার ঘরে এগুলো থাকে। আর এখন তো গরমের দিনে হালকা পাতলা রান্নাই সবসময় ভালো লাগে সবার, আমার যেটা মনে হয় আর কি। তো আমিও চেষ্টা করি সবসময় মানে সিম্পল উপায়ে রাখার জন্য। তো এখন আমি এই ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের আমার আপলোডিং ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমার দেখুন মাছগুলো ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। আমি যখন ইলিশ করি সবসময় চেষ্টা করি যে সর্ষের তেলে ভাজার, তাহলে ওই তেলটা একটু উঠিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে এবং আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। তেল লবণ মানে এই ভাজা ইলিশের যে তেল থাকে বাকি, সেই তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমি যখন এইভাবে ঝোল রান্না করি, আমি ইলিশ মাছ খুব একটা ভাজি না, মানে এপিট ওপিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিই। তো আজও তাই করেছি। এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। তো দেখুন আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয়। প্লিজ আপনারা সেই কষ্টের মূল্যায়ন করবেন বলে আশা করি। আপনারা যারা সাপোর্ট করবেন বলে আসেন, অবশ্যই মন থেকে সাপোর্ট করবেন, যাতে একজনের উপকার হয়। আর আমি যাকে সাপোর্ট করি তাকে মন থেকে করি, তাদের ভিডিও দেখি, সব সময় কমেন্ট করি, লাইক দিই, কিন্তু আমার ভিডিওতে অনেকে করে না ওগুলো। তো যাই হোক, আমি এখন যে বাকি তেল ছিল, একটু তেল আমি উঠিয়ে নিয়েছি আর সাথে কিছু তেল দিয়ে ওর মাঝে পাঁচফোড়ন, তেজপাতা এবং কালো জিরে দিয়ে আমি তরকারিগুলো দিয়ে নিলাম, সবজিগুলো আর কি। তো দেখুন এখন আমি এই সবজিতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো। তারপর এগুলো ভাজা ভাজা করবো। এখন একটু সাদা তেল দিয়ে নিলাম। আমার রান্নার একটা মানে যেটা থাকবে খুব কমন বিষয়, আমি খুব ভাজা করি এবং খুব বেশিক্ষণ ধরা কষিয়ে নিই। আরেকটা যেটা হলো যে ছড়িয়ে আমি করি অনেকক্ষণ ধরা ফুটাই, যাতে রান্নাটা একটু ভালো টেস্টি হয়, আমার যেটা মনে হয় আর কি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে উপকরণে রান্না সবসময় বেটার হয়। তো আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, যার জন্য নামানোর পরে দেখে পরে দেখে নিলাম। এদিকে যে আমার কষিয়ে রাখা সবজিগুলোতে আমি পরিমাণ মতো আদা জিরে বাটা দিয়ে নিলাম আর একটু জল দিয়ে নিলাম, যাতে মশলাগুলো সবজির সঙ্গে ভালো হয়ে মিশে যায়। তো দেখুন আমার এদিকে কষানো হচ্ছে। তারপর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছি, মানে একটু নরম হয়ে আসার জন্য। তারপর আমি ঢাকনাগুলো তুলে নিলাম। এখন দেখুন আমার ঝোল কিন্তু আমি দিইনি, কষানো যে সবজিটা এটা দেখুন ভালো কালার চলে এসেছে অলরেডি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর এই ধরনের ঝোলগুলো মানে পাতলা ঝোলে সবসময় দেখবেন জলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, ওটা মানে ফুটতে অনেকক্ষণ এবং ফোটার পরে খুবই টেস্টি হয়। তো যাই হোক, আমার ইলিশ মাছের পাতলা ঝোল ফ্রাই হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার
পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিও।